আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? সবাইকে জুমার দিনের শুভেচ্ছা। তো আজকের এই ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ, আপনারা সবাই দেখবেন আশা করি। দেখে যদি মন চায়, ভালো লাগে, শেয়ার করবেন। তো আজকের এই ভিডিওতে আমি শেষের দিকে একটা মেসেজ দিতে চেষ্টা করব আপনাদের সবাইকে, সবারই কাজে লাগবে আশা করি। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে পবিত্র জুমার দিন। এই পবিত্র দিনে সবাই আল্লাহর ইবাদত করবেন, কাজকাম একটু কম করবেন। আমি অবশ্য বেশি করা লাগে, তো চেষ্টা করি একটু কম করার জন্য। তো এই বর্ষায় সবারই ধান হয়নি, দেখেন মাঠ পুরা খালি, কোনো ধানের কোনো চিহ্ন নাই আমাদের এই মাঠে। টোটালি আমাদের এই অঞ্চলটাতে ধান হয়নি বর্ষার কারণে। বর্ষার প্রচুর পানি হয়েছে, বৃষ্টির পানি। তো ধান না হওয়ার কারণে শেষের দিকে এসে, ধানের মৌসুমে যে মৌসুমটা ছিল শেষ, এই মৌসুমের শেষের দিকে এসে আমাদের কিছু ধানের হালি ছিল, সেগুলা আমরা আমাদের জমিতে লাগাই দিছি। তো এগুলা এই যে অবস্থা, মানে এগুলার অবস্থা এত খারাপ, দেখেন এগুলা আর বাড়বে না, এই গাছগুলো আর বাড়বে না, এই অবস্থায় থাকবে। এই যে ছড়া বের হচ্ছে নতুন নতুন, আর ছড়াগুলো বের হলেও কোনো লাভ হবে না, এরকমই থাকবে, নষ্ট হয়ে যাবে। তো চিন্তা করলাম যে এগুলো আর কিছু করার নাই, এগুলো শুকালেও বেশি একটা সুবিধা হবে না। তো এখনই কাঁচা কাঁচা নিয়ে কেটে খাওয়াই ফেলবো। এই যে সকালবেলা কাটলাম, গরুরে খাওয়াই ফেলবো। এই যে দেখেন যে কাটতেছি, কেটে কেটে নিয়ে এখন খাওয়াই ফেলবো। এই যে ধান গাছগুলো কেটে নিয়ে আসার পর গরুকে দিয়ে দিলাম। গরু খুবই কসকস করে খেয়ে ফেলতেছে। যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তবে শুকনো খড় হলে অতটা শান্তি পাইতাম না, যে এখন যেভাবে খাচ্ছে, যেরকম একটা শান্তি লাগতেছে, ওইরকম যদি সবসময় খাওয়াইতে পারতাম তাহলে ভালোই হইতো মনে হইতেছে। আচ্ছা, যাই হোক, এই দুই বান্দা খেয়ে ফেলছে, মানে ওনাদের পাওয়ার সাথে সাথে মানে ফিনিশ। আর উনিও খুব খাইতে পারে, মাশাল্লাহ। আল্লাহ তাদেরকে খাওয়ানোর তৌফিক দেখ, আমি যেন খাওয়াইতে পারি। যাই হোক, প্রত্যেকটা গরুকে কদিন আগেই কৃমির ওষুধ দেওয়া হয়েছে, কৃমির ডোজ। এই যে দেখেন, কৃমির ওষুধ দেওয়ার পর এখানে আরও কিছু, এই যে আমার গাভী গরুটার ইয়ে করার জন্য, হিটে আসার জন্য একটা ওষুধ দেওয়া হয়েছে যেন দ্রুত হিটে আসে। আর কিছু রেডি জিঙ্ক আর লিভারের একটা ফাইল দেওয়া হয়েছে। এই ওষুধগুলো খাওয়াচ্ছি, কৃমি ওষুধ খাওয়ানোর পর এই ওষুধগুলো খাওয়াতে হয়, আর নয়তো হয়তো লিভারের সমস্যা হতে পারে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছেই দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আসলে গতকালকে আমি এই জায়গায়, এই জমিতে, এই মানে ঘাসের এই কেলগুলো আবার নতুন করে টেনে দিতে হয়েছে, কারণ মুরগিতে এগুলো নষ্ট করে ফেলছে। মুরগি এখানে এসে পোকা খাচ্ছে, মানে মাটি সরাই, যার কারণে আমার নষ্ট করে ডবল কাজ করতে হচ্ছে, ডবল কষ্ট পরিশ্রম করতে হচ্ছে। তো আসলে আমার বিষয় আজকে এটা না, বিষয়টা হলো আমার নানার ছোট ভাই। আমাদের বাড়ি আবার আমার নানার বাড়ি পাশাপাশি বাড়ি। তো আমার নানার ছোট ভাই কালকে এখানে কাজ করা অবস্থায় আমার সাথে কথা হয়েছে। তো আজকে এই মুহূর্তে আমার নানার ছোট ভাই দুনিয়াতে নেই। তো আসলে বিষয়টা খুবই কষ্টকর। উনি এখানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছিল। এটাই হলো আমার নানার বাড়ি। তো আমি যেটা বলবো, আসলে বিষয়টা হলো, আমরা এই দুনিয়াতে আসলে কয়দিনের জন্য, আমরা এই দুনিয়াতে যা করি, আমরা মনে হয় যেন আজীবন আমরা এই দুনিয়াতে বেঁচে থাকব, কিন্তু আমরা এটা চিন্তা করি না এই দুনিয়াটা হলো আমাদের জন্য ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। তো আমরা এই দুনিয়াতে বসে যে অহংকার বড়াইগুলো করতেছি,
এগুলো আসলে আমাদের জন্য এবং আমাদের উত্তরসূরিদের জন্য খুবই খারাপ বয়ে আনতে পারে এবং আনবে। এটাই স্বাভাবিক, এটাই হয়। কারণ বর্তমান সিচুয়েশন, বর্তমান আমরা যারা আমাদের যে প্রজন্ম, এই প্রজন্মর আমাদের পরের প্রজন্মটা এত বাজে অবস্থায় যে দেখেন এই প্রজন্মটা আমরা জায়গায় জায়গায় আমরা দেখি মোবাইল নিয়ে পড়ে থাকে, মোবাইল নিয়ে বসে থাকে এবং একে অপরের সাথে যেভাবে মানে হিংসা, বিদ্বেষ, অহংকার, মানে যেই বর্তমান অবস্থাটা এমন যেটা দেখতেছি আর কি, একজন আরেকজনের সাথে বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে লেগে যায়, দ্বন্দ্ব লেগে যায়। তারপরে মানে টাকা পয়সা কিছু হলে তো অহংকারের শেষ থাকে না। মানে এই যে করতেছি আমরা, কেন করতেছি ভাই? আমাদের তো শেষ পর্যন্ত এই চারজনের কাঁধে করে এই আমাদের জায়গায়, শেষ জায়গায় এখানেই তো আসতে হবে। এটাই তো আমাদের শেষ ঠিকানা, তাই না? তাহলে কেন আমরা এই কদিনের দুনিয়ার জন্য দুনিয়াতে আমরা এই কাজগুলো করব? তো আমরা সবাই আমাদের এই পরকালের চিন্তা করি। আমরা আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আর আমরা পরকালের যেন শান্তি পাই, সেই কাজটাই করে যাই এই দুনিয়াতে। সবাইকে ধন্যবাদ।